এই দিকটাতে বরফ পড়ে আছে, ও রাস্তা পুরো সাদা হয়ে রয়েছে, এই যে বরফ পড়ে। বেঙ্গল ন্যাচারাল মিউজিয়াম। তো আমরা দেখতে দেখতে জুয়েল লাস্ট পজিশন চলে। গুড মর্নিং। তো আজকে আমাদের দার্জিলিংয়ে দ্বিতীয় দিন, এখন বাজে 4:40। তো আমরা এখন ঘর থেকে বেরোচ্ছি সাইট সিন করতে, যেটা কালকে শেয়ারিং গাড়ি বুক করেছিলাম, সেখান থেকে আমাদের গাড়ি ছাড়বে। তো এখন সকাল সকাল তাতে করে ওখানে যেতে হবে। ওখান থেকে গিয়ে শেয়ারিং গাড়িতে করে আমরা টাইগার হিলের উদ্দেশ্যে রওনা দেবো। এখন ওই হোটেল দিয়ে বেরিয়ে পড়লাম, আর আমাদের হোটেলটা ঠিক পিছনটাতেই। আর আমরা এই এখন যাচ্ছি সামনে, একদম সকালবেলা কিছু দেখা যাচ্ছে না, জাস্ট আমরা যাচ্ছি এই দিকে। আমাদের হোটেল থেকে একদমই কাছে, তো ওখানে যাচ্ছি। দেখি গিয়ে গাড়িতে উঠে নি, বারবার করে ফোন আসছে। ওকে, ফাইনালি আমাদেরকে পার্কিংয়ে নামিয়ে দিল। এখান দিয়েই প্রায় গাড়ির পুরো লাইন, এখানে তোমাদেরকে নামিয়ে দেবে। তো এখান থেকে নামার পর তোমাদেরকে পায়ে হেঁটেই উপর পর্যন্ত যেতে হবে, কারণ এটাই হলো পার্কিং। টাইগার হিল যাওয়ার জন্য এই অবধি আসে, এই অবধি গাড়ি আসার পর তোমাদেরকে এখান থেকে পায়ে হেঁটে উপরের দিকে যেতে হবে ভিউ পয়েন্ট পর্যন্ত। আর সামনেই দেখতে পাচ্ছ কত জাম, পুরো রাস্তা জাম লেগে আছে। আমাদেরকে টাইমিং দেওয়া হলো 6:40-এর মধ্যে চলে আসবে, কারণ নামার সময় টাইমিং মানে রাস্তাটা খুব ভিড় হয়। তো সেই হিসেবে আমাদের টাইমিংটা দিয়েছে, বলেছে মন্দিরের এখানে এসে ওনাকে কল করে নিতে। 6:40 দিয়েছে, দেখা যাক। এখন উপরে ওয়েদার ক্লিয়ার আছে, তারাদেরকেও দেখা যাচ্ছে, তো অসুবিধা হওয়ার কথা না। দেখা যাক আজকে দেখতে পাই নাকি স্লিপিং বুদ্ধা। তোমরা এখানে যারা আসবে অনেকটা যেতে হয় কিন্তু, হ্যাঁ, তো সেই বুঝেই আসবে, অনেকটা উপরে যেতে হয় এই অন্ধকার রাস্তা দিয়ে, অনেকটা উপর পর্যন্ত যেতে হচ্ছে আমাদেরকে। এটা টাইগার হিলের উপর দিয়ে এখন দেখা যাচ্ছে, এখনো আলো ফোটেনি, পুরো শহরটাকে আরামসে তোমরা দেখতে পাবে এখান দিয়ে। এই যে ভিউটা মুখে বলে প্রকাশ করা যাবে না। আর উপরে আকাশ পুরো পরিষ্কার, তারা দেখা যাচ্ছে অগস্ত্র। আপনারা যারা এই টাইগার হিলে আসবেন, আপনারা মেনলি দেখতে পাবেন, আপনারা উঠে এই সাইডটাতে আপনার সূর্য উদয় হচ্ছে, যেখানটা এখন প্রচুর ভিড় হয়ে রয়েছে। আর এই দিকটা আপনার মনে হয় কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। আর এই উপরে দেখবেন এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে দেখাই। এই যে বিল্ডিংয়ের এখানে যে এত যে লোক বসে আছে, এইখান দিয়ে ওঠার রাস্তা আছে। এই উপরে ওঠার জন্য কিন্তু কোনো রকম টাকা লাগে না, বাট ওখানে 2-3 জন দাঁড়িয়ে আছে, যারা ওখান থেকে 20 টাকার বিনিময় আপনাদেরকে একটা করে সিট দেবে, যেগুলো বসার জন্য, তার জন্য ওরা 20 টাকা করে নেবে। তোমরা চাইলে উপর দিয়েও উঠতে পারো, বাট এন্ড টাইমে ওখানে এত ভিড় হয়ে যায় যে ওখানেই ভীষণ অসুবিধা হয়। তো তার থেকে ভালো তোমরা এখান থেকে দাঁড়িয়ে দেখে নাও। এদিকে সূর্য উদয় হচ্ছে, কাঞ্চনজঙ্ঘা তো এখনো কোনো খোঁজ পাত্তাও নেই, বাট এদিকে একটা জিনিস দেখাচ্ছি, অসাধারণ। পুরো আমরা মেঘের উপরে। টাইগার হিলে এসেছিলাম, তো আপনারা দেখেছেন। তো এই টাইগার হিলের আজকে সূর্য উদয় তো সেইভাবে দেখা যাচ্ছে না, কিন্তু সামনে কাঞ্চনজঙ্ঘার হালকা হালকা ভিউ পেয়েছি। আর আজকে একটা এই নিয়ারেস্টই একটুখানি দূরে এই টাইগার হিল দিয়ে দেখা যাচ্ছে, যেখানে বরফ পড়ে আছে। বাট আমাদের তো শেয়ারিং গাড়ি, দেখা যাক কি হয়। এদিক দিয়ে আজকে সূর্য ওঠার কথা ছিল, সূর্য এখনও দেখা যায়নি।
আর তোমার এদিকেই দূরে কাঞ্চনজঙ্ঘা এখনো হালকা হালকা দেখা যাচ্ছে, তোমার হালকা হালকা বরফ পড়ে আছে। এই দিকটাতে বরফ পড়ে আছে, আমরা এখনো টাইগার হিলের উপরেই আছি। আর এই দিকটাতে কাঞ্চনজঙ্ঘা ছিল, যেটা ঢেকে গেছে আপাতত। আর আজকে সানরাইজ সেইভাবে হয়নি, চারিদিকে মেঘ রয়েছে আজকে। আস্তে আস্তে এগিয়ে চলি। এখানে অনেক দোকান রয়েছে যেখানে তোমরা সকালে খেয়ে নিতে পারো। এই টাইগার হিলে আমাদের গাড়ি পার্কিংয়ে এখানটা এসে গেছিলাম। তো এই গাড়ি পার্কিংয়ে এখানে আপনারা একটা হনুমান মন্দির রয়েছে, হনুমান মন্দিরটা দেখে নেবেন। খুবই সুন্দর হনুমান মন্দির এখানটার, খুবই ভালো দেখতে। আর এই হলো সামনের লুক। এখান থেকে একটুখানি আগে গেলেই হনুমান মন্দিরটা দেখতে পাবেন। আর ভয়েস একটু ক্লিয়ার আসছে না, কারণ বুঝতেই পারছেন উপর দিয়ে নাবজি উঠছি, একটুখানি ভয়েসের ডিস্ট্রাকশান হচ্ছে, কিন্তু কিছু করার নেই। ঠান্ডা ভালোই রয়েছে। একটু আগে দেখছিলাম 3 ডিগ্রি সেলসিয়াস। এই এখানে সব গাড়িগুলো পার্কিং থাকে, গাড়িগুলো এখানেই সব পার্কিং থাকে। আর এই হলো মন্দির, এই যে মন্দির রয়েছে, একটা শিব ঠাকুরের মন্দির আছে, এটা সুন্দর ভালো। আর এখানটা একটা হনুমানজির মন্দির আছে। এই টাইগার হিল দিয়ে নিচে নামছিলাম, আর ওই যে অবজারভেশনের ওখান দিয়ে যে জায়গাটা দেখতে পাচ্ছিলাম পুরো সাদা বরফে ভরা, আমরা এখন সেই জায়গাটা এসেছি। বাট এখানকার লোকাল লোক বলছে এটা শিশির, বাট উপর দিক দিয়ে তো বরফই মনে হচ্ছে। দেখুন আপনারা দেখাচ্ছি, পুরো 2 সাইড জুড়ে এই যে পুরো সাদা হয়ে রয়েছে। এটাও এক ধরনের বরফই এরা বলছে, এটাও এক ধরনের বরফ। আর ওই উপরের দিকে আমরা যাব, দেখি, আমরা পায়ে হেঁটে এসেছি। এর সাথেই আমাদের টাইগার হিলের যে প্রথম পয়েন্ট ছিল আমাদের শেয়ারিংয়ে, সেই পয়েন্ট ঘোরা কমপ্লিট হয়ে গেল। আমাদের গাড়ি এক্ষুনি চলে আসবে। নিচে 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 হেঁটে হেঁটে এসেছি। Back in the city where the lights stay wild. Bass hit heavy, got a club on trial. Shorty too bad, got a dangerous smile. On the headline, maybe not just a stop. Pull up clean, no stress on me. I'm cold, neck like sea. Boys talk tough, but they fold on beat. আর উপরে ওই যে টাইগার হিল অবজারভেশন, ওই যে হালকা একদম পাতলা বরফ পড়েছিল, যেটা অলরেডি মেল্টিংও হওয়া শুরু হয়ে গেছে। অলরেডি হাত দিলেই গলে যাচ্ছে বরফগুলো। আর অলরেডি এতগুলো লোক এসছে যে পুরো মেল্টিং হয়ে যাচ্ছে। এখানে 20 টাকা লাগবে, 20 টাকা মাত্র। তো টাইগার হিল দিয়ে আমাদের গাড়ি আমাদের দ্বিতীয় সাইট সিনে নিয়ে চলে এসছে। এখন আমরা চলে এসেছি ঘুম মনিস্ট্রি। আমাদের এটা হলো দ্বিতীয় সাইট সিনের মধ্যে পড়ছে। এটা ওই 3টে যে প্যাকেজ নিয়েছিলাম এই প্যাকেজের মধ্যেই আছে এটা। এখানে তো টাইমিংয়ের ব্যাপারে কিছু বললো না, বাট বেশিক্ষণ টাইম লাগে না এখানটায়, হার্ডলি হলে 10-15 মিনিট লাগে। ফটো ভিডিও নেওয়ার জন্য 10-15 মিনিটই ইনাফ। এক্সাইয়ের বাইরেই অনেক কিছু পাওয়া যাচ্ছে কেনার মতো, চাইলে এখানে জিনিস আপনারা কিনতে পারেন। অনেক কিছুই পাওয়া যাচ্ছে, চাইলে কিনতে পারেন। আর এই সাইডটাতে পাওয়া যাচ্ছে ধূপকাঠি, আরও অন্যান্য জিনিস অর্নামেন্ট পাওয়া যাচ্ছে। এখানে চাইলে আপনারা কিনে নিতে পারেন। আর ভিতরে ঢোকার সময় অবশ্যই জুতোটা বাইরে খুলে আসবে। আর এই ঘুম মনিস্ট্রির বাইরেও অনেক কিছু কিনতে পাওয়া যাচ্ছে, চা, লেমন টি, কফি, সব কিছু পেয়ে যাবেন। এখন আমরা আমাদের যে শেয়ারিং টিপ ছিল তার 3 নম্বর জায়গায় চলে এসেছি। এখন আমরা যাচ্ছি বাতাসিয়া লুপ। তো গাড়ি আমাদের এখানেই নামিয়ে দিল, একটু আগিয়ে যেতে হবে বললো, না সামনে পার্কিং পাবে না। তো আমরাই এখন সামনে যাব, সামনে এখান থেকে উঠে যাব বাতাসিয়া লুপে।
বাতাসিয়া লুপে ঢুকে গেছি আর এখান থেকে আমরা একটু টিকিট নিয়ে নিলাম। এখান থেকে আমরা যে টিকিটটা নিলাম এটার আমাদের প্রাইস পড়েছে দুজনার 100 টাকা। এবার আমরা এই ইন হচ্ছি বাতাসিয়া লুপের মধ্যে, এই সামনে বাতাসিয়া লুপ। এটা হলো এই সামনে ওয়ার মেমোরিয়াল। এখানে চারিদিকেই কেনাকাটা করার ভালো জায়গা আছে, অনেক কিছুই পাওয়া যাচ্ছে। আর এখন আসলে তোমরা এই চা পাতাগুলো দেখতে পাবে না, এগুলো সব চা পাতার গাছ আছে, সব তুলে দিয়েছে। আর এদিক দিয়ে দোকান রয়েছে, পুরো সম্পূর্ণ দোকানই এখানে সব। আর একটু যদি এই দিকটা যদি এগিয়ে যান তো এখানে দেখবেন দূরবীন নিয়ে অনেক লোক দাঁড়িয়ে আছে, যারা আপনাদের ক্লেম করবে কি এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কিন্তু আকাশ পরিষ্কার থাকলে তবেই এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, নালে দেখাটা বেকার হয়ে যাবে। যেরকম এখন এখান থেকে হালকার উপরে কাঞ্চনজঙ্ঘা এখান দিয়েও দেখা যাচ্ছে। আশা করি যতটা ক্যামেরায় আসছে দেখিয়ে দিচ্ছি জুম করে। তো চাইলে এখান থেকেও আপনারা দেখতে পারেন, বাট ওরা আপনাকে দূরবীনের মাধ্যমে দেখিয়ে দেবে। আর সামনেই রয়েছে দার্জিলিং শহর। আপনারা এই বাতাসিয়া লুপ থেকে দার্জিলিং শহরে খুব ভালো একটা ভিউ পেয়ে যাবেন। এই দার্জিলিং শহর আর এই দূরে হলো কাঞ্চনজঙ্ঘা। कितना करके लेते हैं? 50 रुपीज़ करके लेता है। আপনারা এখান থেকে দার্জিলিংয়ের যে ড্রেস হচ্ছে ট্রেডিশনাল ড্রেস, সেইগুলো ভাড়া নিয়ে আপনারা ফটো তুলতে পারেন। 50 টাকার বিনিময়ে আপনারাও এখানে ফটো তুলে নিতে পারেন, বাট ফটো আপনাদের তুলে নিতে পারা যায়, সেটা ড্রেসের ভাড়াটা নেবে। এই ধরনের অনেকটা হবে, এই টাইপসের। চারিদিকে দোকান আছে এরকম। আর ওরাই হলো আপনাদেরকে ওটা পরিয়েও দেবে ঠিকঠাকভাবে, যে কীভাবে ওটা পড়তে হবে ওরা পরিয়ে দেবে, আপনাকে আপনার মতো তুলে নিতে হবে। আর সঙ্গে এখানে ফটোগ্রাফাররাও রয়েছে, যারা 50 টাকা থেকে 100 টাকার বিনিময়ে আপনাকে ফটো তুলে দেবে 2 থেকে 3 কপি, আপনার মোবাইলেও দিয়ে দেবে। আর চাইলে আপনারা প্রিন্ট আউটে নিয়ে নিতে পারেন। ফাইনালি আমাদের 3 জায়গা শেয়ারিং ট্যুর এখানে এসে শেষ হয়েছে। 3টে জায়গা আমাদের দেখলাম, এখন প্রায় 9টা বাজিনি। আর আমাদের সেম একই জায়গায় নামিয়ে দিয়েছে, একদম যেখান থেকে আমরা উঠেছিলাম এক্সাক্ট এখান থেকে আপনাকে বুকিংও করতে হবে এখান থেকেই। আর চলুন এইবারে এখান থেকে আমাদের হোটেল এইদিকে, এবার হোটেলের দিকে যাই। ভালোই ঘুরলো, ঠিকঠাকভাবে আমাদেরকে ঘুরিয়ে নিয়েছে। আর সামনে এখন এই হোটেলের দিকে যাচ্ছি। চলো হোটেলে গিয়ে আবার বেরোতে হবে। আমরা এখন ঘরে এসেছিলাম, জিনিসগুলোকে ইগনোর করো। আমরা এখন জাস্ট ঘরে এসেছিলাম, আর আমরা যখন ঘর নিয়ে তখন আমাদের বলেছিল রুম থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। এই হলো কাঞ্চনজঙ্ঘা সামনে আমাদের, আর এই হলো দার্জিলিং ম্যাল। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি সিংবাড়ি। এই যে জায়গাটা রয়েছে, আমরা যেখানে আপনাদেরকে বাস থেকে নামিয়েছিল এক্স্যাক্ট ওখান থেকে আপনারা শেয়ারিং গাড়ি পেয়ে যাবেন। সেই শেয়ারিং গাড়িতে করেই সিংবাড়িতে চলে আসবেন। 20 টাকা মাথা পিছু নেবে। অনেকে অনেক রকমের কথা বলবে, 200 টাকা 100 টাকা প্যাকেজ, কোনো কিছু তো ধ্যান দেবেন না। জাস্ট 20 টাকা দিয়ে এই সিংবাড়িতে চলে আসবেন। এই সিংবাড়ি থেকে এখান থেকে পায়ে হেঁটার 1 মিনিট লাগবে না। এখান থেকে এই মোড়টা ঘুরলেই আপনি রোপওয়ে পর্যন্ত চলে আসবেন। সিংমারি যেটা আছে, এই সিংমারিটাই হলো রোপওয়ে অবধি আসে। আর নর্মাল গাড়ি যদি আসে একটু এই আগে একটুখানি গিয়ে আপনাদেরকে নামিয়ে দেবে। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি জোসেফ স্কুলের সামনে, নর্থ পয়েন্ট স্কুলটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা আপনাদের যাওয়ার সময় পড়ে যাবে, আপনারা অবশ্যই দেখে নেবেন। আমার এই একদম এক্স্যাক্ট আমার পিছনেই রয়েছে। আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি। এই যে স্কুলটা রয়েছে, এই স্কুলটা অনেকগুলো বিখ্যাত বইয়ের শ্যুটিং হয়েছে। তার মধ্যে ইয়ারিয়ান বইটা হয়তো আপনারা সবাই দেখেই থাকবেন, যে লাস্টের যে সিনটা হয় কিংবা যে স্কুলে যে শ্যুটিংগুলো আছে সেই সব কিছু এই স্কুলেই আপনার হয়েছিল। আর এই স্কুলের থেকে ঠিক এই একটু আগিয়ে গেলেই আপনারা রোপে পেয়ে যাবেন। চাকা ঘুরছে, এখান থেকে একটুখানি উপরে গেলেই রোপের কাউন্টার পেয়ে যাব। এবারে ফাইনালি আমাদেরকে এখন গিয়ে রোপেতে লাইন দিতে হবে, কারণ শুনেছি নাকি প্রচুর লাইন পড়ে। তো যাই দেখি, ওখান থেকে আমরা আগে রোপের টিকিটটা বুক করি কিংবা রোপের কাউন্টার অবধি যাই, তারপর আপনাদেরকে সমস্ত ইনফরমেশন দিচ্ছি যে কত কী লাগলো রোপেতে। স্কুলটা রয়েছে যেটা আপনাদেরকে দেখালাম,
এই স্কুল আর এই রোপের এই যে লাইন, এখান থেকে এই সিঁড়িটা চলে গেছে। এই সিঁড়িটা থেকে ওপরে যে গেলেই আপনারা রোপে পর্যন্ত পৌঁছে যাবেন, রোপের যে কাউন্টার অবধি পৌঁছে যাবেন। এটা আপনি একদিক দিয়ে শর্টকাটও বলতে পারেন। আপনাকে গাড়িরা যদি নিয়ে আসে, গাড়ি ম্যাক্সিমামটাই এই নিচের দিকে আপনাকে নামিয়ে দেবে, 1 মিনিট লাগে না। আপনি যদি শেয়ারিং গাড়িতে আসেন তো কম খরচে আপনি রোপে পর্যন্ত চলে আসতে পারবেন। রোপের টিকিট নিয়ে নিলাম, 350 টাকা করে পার পার্সন পড়ছে। সামনে টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে এখান থেকে লাইনে দাঁড়িয়েছি। এখান থেকে আমাদের রোপে যাবে, এই পুরো লাইন রয়েছে। যেরকম বলে যে খুব লাইন থাকে, অতটাও লাইন নেই রোপেতে। আর আমরা যেটা 350 টাকা দিয়ে কেটেছি ওটা মোটামুটিভাবে টুবে আছে। Back in the city where the lights stay wild. Bass hit heavy, got a club on trial. Shorty too bad, got a dangerous smile. On the headline, maybe not just stop. Pull up clean, no stress on me. Wrist on cold, neck like sea. Boys talk tough, but they fold on beat. I don't play fair, just play elite. Late night text like where you at? Told her on the way, I move like that. No breaks, no cap, I'm built to last. She want one more round, I told her bet fast. Don't sleep till sunrise, ride with me. Lights down low, move side. ফাইনালি আমরা রোপে করে নিচ পর্যন্ত চলে এসেছি। এখানে এখন টাইমিং দেওয়া রয়েছে 1 ঘন্টা সামথিং, বলেছি তো 1 ঘন্টা টাইম কাটাতে। তারপর আবার আমরা উপরে ফিরে যাব। চলুন দেখি এখানে কি আছে, এক্সপ্লোর করা যাক। আর এটা মনে হয় পুরোনোটা আছে, পুরোনো রোপে। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি রোপে থেকে এসে একটা সুন্দর চায়ের গার্ডেনে, যেখানে আমরা আপনারা কিছু ফটো ক্লিক করতে পারেন। এই সাইডটা আপনারা যদি দেখেন, এই সাইডটা সব কিন্তু ওরা এগুলো কিন্তু চা পাতারই গাছ, বাট এগুলোতে এরা কেটে আবার ওষুধ লাগিয়ে দিয়েছে যাতে এগুলো আবার নতুন করে পাতা। অপোজিট সাইডে এখানে এখনও গ্রিনেজ রয়েছে একদম অনেকটা। আপনারা চাইলে এখানে ভালো ভালো ফটো ভিডিও শ্যুট করে নিতে পারেন, দাঁড়ানোর জায়গা আছে। আমরাও এখান দিয়ে কিছু ফটো কিংবা ভিডিও শ্যুট করে নিলাম। আর এই পিছনেই পাহাড়, জায়গাটা সুন্দর। বাট এখানে আমরা দেখলাম অনেকেই রোপে করে আসছে, কিন্তু তারা কিন্তু না দিকে ছিটিয়ে যাচ্ছে, যেরকম কেউ দোকানে বসে পড়ছে, কেউ ওদিকে বেরিয়ে যাচ্ছে। বাট কেউ কিন্তু এই চায়ের বাগানগুলো দিয়ে খেয়াল করছে না। একটা সুন্দর একটা ছোট একটা সিঁড়ি রয়েছে, ওই সিঁড়ি থেকে উঠে আসলেই কিন্তু এই চায়ের বাগানটা আপনারা দেখতে পাবেন। আমি একবার যাওয়ার পথ আপনাকে সিঁড়িটা দেখিয়ে দেবো কোন জায়গাটায় আসছে। ওখান থেকে সিঁড়ি থেকে উঠে আসলেই আপনারা এই চায়ের বাগানটায় চলে আসতে পারবেন। সুন্দর চায়ের বাগান আছে। এই যে উপরের দিকে উঠে যাওয়ার সিঁড়িটা দেখছেন, এখান থেকেই নিচের দিকে যেতে হচ্ছে। এখান দিয়ে হালকা একটু যদি নিচে আমরা যদি নেমে যাই, নিচে নেমে এই যে রাস্তাটা আছে, এই রাস্তার এখান থেকে ডান দিয়ে গেলেই রোপের যেখান দিয়ে এক্সিট হচ্ছে রোপে। নিচে আসার পর রোপের এখান দিয়ে এক্সিট হয়ে আপনারা এই জায়গাটা খুঁজে পেয়ে যাবেন। এই ছোট্ট একটা সিঁড়ি, কেউ বুঝতে পারে না অত সহজে। তো ফাইনালি আমরা রোপে থেকে নেমে পড়েছি, আর এই এখন রাস্তার দিকে আবার রিটার্ন যাচ্ছি। এই আবার টিকিট কাউন্টারের সামনে চলে আসলাম। চলো এবার নেক্সট ডেস্টিনেশন যেতে হবে। রোপে থেকে ওখান থেকে তোমরা নেমেছিলে, ওখান থেকে গাড়িকে 20 টাকা দেবে শেয়ারিং গাড়িতে, আর তোমাদের এই জুয়ের সামনে নামিয়ে দেবে। আমরা এখন চলে এসেছি জুয়ের সামনে। এই হলো জু আমাদের সামনে একদম। তো আমরা এখন জুয়ে ঢুকবো। জুয়ের একটু এন্ট্রি ফি লাগে, তো দেখা যাক জুতে ঢুকতে আমাদের কত এন্ট্রি ফি লাগে। আমরা এই এখন জুয়ের মধ্যে ঢুকে গেছি। জুয়ে ঢুকতে আমাদের মাথা পিছু লেগেছে 110 টাকা করে। আর এই আমরা এন্ট্রেন্স নিয়ে নিয়েছি জুয়ের মধ্যে। তো চলো দেখা যাক এখানে কি কি দেখতে পাওয়া যায়। এক্স্যাক্টলি জুয়ের সামনে আমরা রয়েছি। এখানে পোশাক এখানেও সব রয়েছে। আর এই হলো সাইনবোর্ড, কোথায় কি দেখতে পাবে তোমরা। চলো সেই হিসেবে যাব। জুয়ের মধ্যে ঢোকার পরেই এই সাইডে এই দোকানটা থেকে চা নিয়ে নিলাম। 10 টাকা করে চা এবং কফি 20 টাকা। চাটা খেতে বেশ ভালো খেতে। বাইরে যে চাগুলো বিক্রি হচ্ছে ওর থেকে তো ভালো খেতে। এই একজন বসে আছে, এই একজন শুয়ে আছে।
এখন আমরা চলে এসেছি হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউট। এখান থেকেই আপনারা মিউজিয়াম, এই দিক দিয়ে আপনারা মিউজিয়াম দেখতে পাবেন। তো দেখে নিন, এই হলো এন্ট্রি গেট। এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু HMI। আপনার উপরে আপনি যদি চান তো এখান থেকে অ্যাক্টিভিটি করতে পারেন, পয়সা লাগে তার জন্য। আপনারা এই জিপলাইন করতে পারেন। এখানে আরও অ্যাক্টিভিটি রয়েছে এগুলো। হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউট, এই সামনেই আপনারা একটা টিকিট কাউন্টার দেখতে পাবেন। দেখুন এখানে লেখা রয়েছে মাউন্টেন রেঞ্জিং অ্যান্ড অ্যাডভেঞ্চার ফিল্ম শো টিকিট কাউন্টার। এখান থেকে আপনারা টিকিট কাটতে পারবেন, বাট 1টা থেকে 2টো অবধি লাঞ্চ ব্রেকে গেছে এরা। আর এটা হলো হলটা রয়েছে। আমি ভিতরে যাব না, সময় বেশিক্ষণ নেই আমাদের কাছে। তো আপনারা চাইলে শোটা দেখতে পারেন। তো এখানে যে টিকিট, যে হলটা বললাম, এটা মাত্র 30 টাকা করে টিকিট নেয়। 30 টাকা করে টিকিট নেওয়া হয়। তো আপনারা দেখতে পারেন 20 মিনিট সামথিং ভিডিও দেখাবে হিমালয়ান মাউন্টেন। আর চলুন এবারে যাই মিউজিয়ামের দিকে, মিউজিয়ামটা দেখে আসি কীরকম লাগে। এখান দিয়ে উপর দিয়ে গেলে আস্তে আস্তে উপর দিকে যায়। জায়গাটা সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। চলুন মিউজিয়ামের ভিতরে গিয়ে তারপর দেখি মোবাইল অ্যালাউ করে কিনা। এটাই মিউজিয়াম। এখানে চলে তো এসছি, বাট ভিতরে ফটোগ্রাফি ভিডিও রেকর্ডিং নট অ্যালাউ এবার লেখা রয়েছে। এই হলো ভিতরে। তো চলুন ভিতরে যাই। এখান দিয়ে আর কিছু দেখাতে পারবো না। তো আমরা মিউজিয়াম দেখে বেরিয়ে গেলাম। মিউজিয়ামটা কিন্তু অবশ্যই ভিজিট করবে, খুবই সুন্দর। আর এখানে অনেক রকমের ইনফরমেটিভ জিনিস তোমরা পেয়ে যাবে, যে কীভাবে এভারেস্টে কারা কারা গেছিলো, তাদের জিনিসপত্র রাখা রয়েছে। জওহরলাল নেহরু এখানে এসেছিলো, ক্লাইম্বিং কীভাবে হয়, নানা রকমের পাথর, এমনকি মাউন্টেন রেঞ্জ যে রয়েছে সেটা একটা মডেলও রাখা রয়েছে, যে কোনটা কোন মাউন্টেন। এসে দেখতে পারো, খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি আসো তো অবশ্যই হিমালয়ান মাউন্টেন মিউজিয়াম কিন্তু অবশ্যই দেখবে। ওকে, মিউজিয়াম দেখা হয়ে গেছে, এখন বেরিয়ে পড়ছি, দেখি বাকি জুটা এক্সপ্লোর করে নিই। এখন আমরা একটুখানি উপরে চলে এসেছি। উপরে এসে আপনার দেখাচ্ছি, পাখিরা এই দিকটা দেখা যায়, পাখি দেখা যায়। তারপরে এই সামনে রয়েছে বেঙ্গল ন্যাচারাল মিউজিয়াম। বেঙ্গল ন্যাচারাল মিউজিয়াম, এখন এর মধ্যে যাব। তো এখন আমরা দেখে বেরোচ্ছি বেঙ্গল ন্যাচারাল মিউজিয়াম। এর মধ্যে অনেক কিছু দেখতে পাবেন, যেরকম প্রিজার্ভ করে রাখা নানা রকম পশু দেহ, স্নেকের দেহ, ওগুলো প্রিজার্ভ করে রাখা হয়েছে, সেগুলো আপনারা এখানে দেখতে পাবেন। নানা রকম মডেল রয়েছে, নানা রকম প্রজাতির ইনসেক্ট, এই সব কিছু এই মিউজিয়ামের মধ্যে দেখতে পাবেন। দেখে অবশ্যই ভালো লাগবে। 2খানা ফ্লোর রয়েছে, 2খানা ফ্লোরে এইগুলো ভর্তি রয়েছে। অরিজিনাল স্কিন, স্কেলেটন সব কিছু দেখতে পাবেন। এমনকি অরিজিনাল যে টাইগারের বাচ্চা কিংবা লেপার্ড, স্নো লেপার্ড, এগুলো সবগুলো প্রিজার্ভ করে রেখেছে, অবশ্যই দেখবেন। দেখতে দেখতে জুয়ের লাস্ট পজিশন চলে এসেছি, আর এদিকে আর কিছু নেই। এই হলো জুয়ের লাস্ট, এর আগে আর কিছু নেই আপাতত। এখন এই অবধি আসা যাচ্ছে। তো আপাতত আমাদের জু থেকে বেরিয়ে যেতে হবে, অনেকক্ষণ সময় হয়ে গেল। সব কিছুই প্রায় দেখেছি। আস্তে আস্তে সময় নিয়ে দেখো, কোনো অসুবিধা হবে না। আর সবাই অবশ্যই ঘুরে দেখো, কষ্ট হলেও দেখতে ভাল লাগবে জিনিসগুলো। তো আমরা ওখান থেকে এসে আমরা হোটেলে চলে গেছিলাম, ওটা দেখাতে পারিনি। শেয়ারিং গাড়িতে করে এসেছিলাম বাস স্ট্যান্ড, ওখান থেকে আমরা হেঁটে হোটেলে চলে গেছিলাম। এবারে হোটেলে চলে আসার পর আপনারা কী করবেন, এই দিনকারটাও আপনাদেরকে রাতের বেলাতে মেল রোডটা ঘুরে দেখে নিতে হবে। আপনারা যদি চান তো আপনারা নিচে চকবাজার রয়েছে, যেখানটা বাস স্ট্যান্ড যেটা আছে ওটা চকবাজার পড়ছে, ওখানে খুবই অল্প টাকার মধ্যে আপনি কেনাকাটা করে নিতে পারবেন। আর এখন আমরা বর্তমান সময় মেল রোডে দাঁড়িয়ে আছি। আবার এই যে মেল রোড, পুরো এই মেল রোড ভালোভাবে দেখে যান, কারণ আজকে দ্বিতীয় দিন। আর কালকের জন্য আমি স্কুটি বুক করে নিয়েছিলাম। স্কুটি বুক করে নিয়েছি কারণ হলো, যদি আপনি দুজন আসেন তাহলে শেয়ারিং গাড়িতে খুবই কস্টলি পড়ে যায়, আর খুবই চাপাচাপি করে লিমিটেড জায়গা ঘোরায়। তো তার জন্য আমরা এখান থেকে একটা স্কুটি বুক করে নিয়েছি। আমাদের কাছ দিয়ে নিয়েছে 800 টাকা, তেলের খরচটা নিজে। স্কুটি যেখান থেকে বুক করেছি সেখানকার লোকেশনও আপনাদেরকে এর পরের ভিডিওতে আমি লোকেশন উইথ আপনাকে কোথা থেকে নিয়েছি সেটা আপনাকে ওই ভিডিওতে দেখিয়ে দেবো। তো এর পরের ভিডিওটা পাওয়ার জন্য কিংবা এর আগের পার্ট দেখার জন্য, যে কীভাবে আমরা দার্জিলিং এসেছি আর প্রথম দিন কী কী দেখলাম, তো সেইগুলো জানার জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। চ্যানেলে আপনারা সমস্ত রকম ভিডিও পেয়ে যাবেন। আর আপাতত আপকামিং ভিডিও যেটা আসছে পরের ভিডিও দেখার জন্য আপনি অবশ্যই নোটিফিকেশান বেলটা
ক্লিক করে নেবেন, 1 সেকেন্ড লাগে। তো গুড নাইট, আমরা এখন রয়েছি দার্জিলিং, সস্তায় ঘুরছি আমরা।